আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদি মর্যাদা পায়। সম্প্রতি এক কৃষক 500 টাকা বাজি ধরে 100 ডুব দিতে গিয়ে মারা যান। এ ধরনের মৃত্যু কি শহীদি মৃত্যু হিসেবে গণ্য হবে? মোটেই না ভাই, শহীদি মৃত্যু এত সহজ না। 50 টাকার লোভে কোনো ভাই যদি 100টা ডুব দিতে গিয়ে মারা যান, আল্লাহ তাআলা মাফ করুন। এটা নেহায়েতই তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ। আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা, অনেকে এই ধরনের পাগলামো করি। এই পাগলামো করার কোনো সুযোগ নাই। ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি। কারণ ইমানদারের জীবনের মূল্য কি? জীবনের প্রাইস কি? জান্নাত। ইমানদারের জীবনের মূল্য কি? জান্নাত। মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে, সেও এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ বড় জান্নাত পাবে। এত বিশাল জান্নাত, এত মূল্যবান নেয়ামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে, সেই জীবন 50 টাকা বিক্রি করার জিনিস না। সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না। সে জীবন কিভাবে বিলীন করতে হয়, সেই জীবন কিভাবে উৎসর্গ করতে হয়, এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছেন। এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সেই জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য। এই যে অন্যায়, এই যে অনাচার সমাজে হচ্ছে, আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই, আমি বলছি না আপনাকে মাস্তানি করতে, আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন। এরপরে যদি আপনার উপরে চাপ আসে, বাধা আসে, জুলুম আসে, সহ্য করেন। যদি জীবনে চলে যায়, সার্থক, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না। হ্যাঁ, এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। সেটা কে? অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায়, এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না, বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আপনার নিশ্চিত কষ্ট হবে, বিপদ হবে, জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয়, এটা সার্থকতা। এটা সার্থকতা, কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন। তো যাই হোক, আল্লাহর বান্দা, তার ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। তবে এই ধরনের কাজ কারো করা উচিত না, এবং যারা বাজি ধরেছে তার সাথে, তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত। যে একজন মানুষকে 50 টাকার বাজির ধরে 50 টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে 100 ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া, এটা আদৌ তার কোনো এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা, বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো, এটা জবাবদিহিতার আওতায় আনা উচিত। মানুষের জীবন এত সস্তা না।